গুড ইভিনিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, ডক্টর আশিস মজুমদার। আজকের এই ক্লাসটি মূলত কয়েকজন গার্ডিয়ানের অনুরোধে স্কুল কলেজ গোয়িং স্টুডেন্টদের জন্য ডিজাইনটা করা হয়েছে। বিশেষ করে এখন অনেক স্কুলেই মিড টার্ম এক্সাম শুরু হয়ে গেছে। তো ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। কিভাবে চেঞ্জিং সেন্টেন্সে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয় আজকে সংক্ষেপে সেটি দেখাবো। তো এতে দুটো ফর্মুলা থাকবে। দুটো ফর্মুলার প্রথম ফর্মুলাটা হচ্ছে কোনো বাক্যের মধ্যে, কি বললাম, কোনো বাক্যের মধ্যে যদি এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরি ফাদার, এভরি মাদার, মানে সবখানে এভরি আছে, সবখানে এভরি আছে, এর সাথে যদি ইচ অথবা অল এই দুটো শব্দ থাকে কোনো সেন্টেন্সের ভিতরে, তাহলে এটাকে ইন্টারোগেটিভ করার সময় হু ডাজন্ট অথবা হু ডিডন্ট দিয়ে অ্যান্সারটা শুরু করতে হবে। ফর এক্সাম্পল, এভরিবডি লাভস ফ্লাওয়ার, কি বললাম, এভরিবডি লাভস ফ্লাওয়ার, ইন্টারোগেটিভ করলে কি হবে, হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার, হয়ে গেল। আচ্ছা, এবার যদি বলে এভরি মাদার লাভস হার চাইল্ড, ইন্টারোগেটিভ করলে কি হবে, হু ডাজন্ট লাভ হার চাইল্ড। এখানে কিন্তু মাদার থাকবে না, শুধু হু ডাজন্ট লাভ হার চাইল্ড, ব্যাস হয়ে গেল। এবার দ্বিতীয় ফর্মুলায় যাচ্ছি, পরেরটাতে। কোনো বাক্যের মধ্যে যদি নো বডি, নো ওয়ান বা নান এই শব্দগুলি থাকে, ইন্টারোগেটিভ করার সময় শুধু হু দিয়ে শুরু হবে, ব্যাস। নোবডি বিলিভস এ লায়ার, ফর এক্সাম্পল, নোবডি বিলিভস এ লায়ার, এটা কি হবে ইন্টারোগেটিভ, হু বিলিভস এ লায়ার, ব্যাস হয়ে গেল। এবার যদি বলে নোবডি নোবডি ওয়েন্ট টু মার্কেট, এটা ইন্টারোগেটিভ করলে কি হবে, হু ওয়েন্ট টু মার্কেট, ব্যাস হয়ে গেল, হু ওয়েন্ট টু মার্কেট। অর্থাৎ নেগেটিভ যদি থাকে ফরম্যাটে, তাহলে আমরা শুধু হু দিব, আর যদি অ্যাফার্মেটিভ থাকে, ওই যে এভরিবডি, এভরিওয়ান, এগুলো অ্যাফার্মেটিভ, তাহলে হু ডাজন্ট অথবা হু ডিডন্ট দিব, ব্যাস। দিস ওয়াজ দ্য লেসন। আজকের এই লেসনটি সংক্ষেপে বুঝালাম। তো লেসনটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।